পান বাংলাদেশের অর্থকরী ফসলদের ভিতর অন্যতম। এটার বিদেশে রপ্তানি করে বাংলাদেশ সরকার অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে। পাট আপনার সেই পানের বড় যে কাজ করছেন আমাদের প্রিয় কৃষক ভাইয়েরা। আপনার নামটা কি দাদা ভাই? বিপ্লব রায়। বিপ্লব রায়। তা তা পানের বড় যে কত আগে থেকে কাজ করেন আপনি? 30 বছর। 30 বছর করতেছেন? আপনার এখন পারিশ্রমিক কত করে দেয়? 7-8। 7-8 তাই না? হ্যাঁ। খাওয়া দাওয়া? খাতি হয়, খাতি হয়। কাজে দেয়। আপনারা বরজটা দেখছেন, এই যে আপনাদের বরজটা দেখানোর চেষ্টা করছি। এটা সোলপুর রাসেল মিয়ার বরজ। আচ্ছা, এই বরজটা কত আগে বান্ধিছেন আপনারা এবং কত বছর পান দেবে? 20 বছর, তাই তো? আর কত বছর দেবে পান? কতদিন সেটা একটু বলেন। তাই তাই না? দেখা আছে। তা আপনার নামটা কি দাদা ভাই? আমার নাম প্রদীপ বিশ্বাস। বাড়ি কোথায়? রুখালি, নড়াইল সদরের ভিতর, তাই না? কত আগে থেকে কাজ করেন? 20-25। তাই ছেলে মেয়ে কয়জন আপনার? 2জন। 2জন, তাই না? তারা কি করে? তারা ডাক্তারি করে, কেউ ব্যবসা করে। ও তা এতে কি আপনার সংসার চলে? চলে। চলে, তাই তো? দাদা এই যে বড় যে কাজ করতেছেন, আলো বাতাস কম, মশাই কামড়ায় না আপনাদের? মশাই কামড়ায়, জোক লাগে, খুব কষ্ট হয়। খুব কষ্ট হয়, তাই না? বাতাস লাগে না, গাটা ঘামে যায়, খুব কষ্ট করতে হয়। তাই তাই না? সারাদিন বসে থাকতে, উঠে দাঁড়ানো যায় না, ঠ্যাং মেলানো যায় না। এই আটো গটো হয়ে সারাদিন বসে থাকতে হবে। বর্ষা আছে, বৃষ্টি আছে, এ খুব কষ্টের কাজ, তাই না দাদা? করা লাগে। হ্যাঁ, খুব কষ্টের কাজ, খুব কষ্ট করতে হয়। খুব কষ্ট করে, তাই তো? সকাল 6টায় ঢুকতে হয়, হ্যাঁ। দেখা গেল আর ফিরে 4টে 4:30 একভাবে কাজ করে যাচ্ছে। একভাবে কাজ করে যেতে হয়। তারপরে তো মজুরি পাতি হয়। আর যদি 2-1 ঘন্টা মাছ যায় বর্ষা বৃষ্টিতে, তাও পয়সা কাটিয়ে রাখে তারা। খুব কষ্ট করা লাগে, খুব কষ্ট। ছেলে মেয়ে কয়জন আপনার? আমার 3টে ছেলে মেয়ে। তারা কি করে দাদা? একটা ছেলে, 2টো মেয়ে। মেয়ে 2টোর বিয়ে গেছে, ছেলেটা বাড়ি পড়াশোনা করে, তাই তো? খুব কষ্টের জীবন দাদা আপনাদের। কষ্টের জীবন, খুব কষ্টের জীবন। খুব কষ্ট করা লাগে। এই যে বাইন্দে বাইন্দে উঠছেন, তাই তো? এই যে আর এই পানি বিক্রি করে সরকার টাকা আনবে বিদেশ থেকে, কিন্তু আপনাদের কোনো মূল্যায়ন নাই। না, আমাদের কোনো মূল্যায়ন নাই। সেটা দুঃখজনক খুবই। আমাদের বহু সময় ডিউটি দেওয়া লাগে। হ্যাঁ দাদা, ভালো আছেন তাহলে? ভালো আছেন আপনি? হ্যাঁ। আচ্ছা, চালাই যান, কাজ কাম চালাই যান। আসলে খুব কষ্টের কাজ তো। কষ্ট হয় অনেক। এই কৃষক আছে বলে এই দেশে আসলে সোনার দেশ আপনারা আছেন বলে, কিন্তু কৃষকের মূল্যায়ন নেই। দুঃখের বিষয় এটা। দুঃখের বিষয় এটা। আমাদের কৃষকের কোনো ফসল হচ্ছে কোনো মূল্যায়ন হয় না। একটা অফিসে গেলে কোনো মূল্যায়ন নেই, কোথাও কোনো মূল্যায়ন নেই। ওকে দাদা, আপনারা ভালো থাকেন। হ্যাঁ, ওকে। এই যে সেই পান বরজ থেকে কেটে আনছে, কেটে এখন বাঁধায়, মানে গোছ গাছ করে এখন এটা বাজারে বিক্রি হবে। এটা সোলপুর রাসেল সাহেবের বরজ। রাসেল সাহেব, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ। তা আপনার বরজে পান টান কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার বড়দের বয়স প্রায় 30 প্লাস। 30 প্লাস? 30 বছর প্লাস। হ্যাঁ। আল্লাহর রহমতে আমার এর পর্যায়ে সংসার চলে। আমি এতেই ভালো আছি, এতেই ভালো হয়েছি। হ্যাঁ। আশা করি যে ভবিষ্যতে আমি আরো ভালো হব, আর আশা করা যায়। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 1 ছেলে 1 মেয়ে। তাহলে ইনশাল্লাহ খুব ভালো হয়ে আছেন, তাই তো? ভালো আছে। আচ্ছা, আপনি দোয়া করি, আমরাও দোয়া করি যে আপনার পানের বরজটা ভালো হোক। দেশের যে রপ্তানি আপনার অংশগ্রহণ, এতে আমরা আপনাকে স্যালুট জানাই। ঠিক আছে, আপনি সৎ এবং সৎ সবাই ব্যবসা করবেন এই কামনা করি। ধন্যবাদ, ভালো থাকবেন।